জয় গুরু। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি, এবং সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের সান্নিধ্য সবসময় লাভ করতে পারি। এবং অনেকেই অনেক কমেন্টস করেন, অনেকে আমাকে ভিডিও দেওয়ার জন্য বলেন, আমাকে অনুপ্রাণিত করেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, যারাই আমার চ্যানেলে আসছেন, নতুন পুরাতন সবাইকে শুভেচ্ছাও জানাচ্ছি। তো আজকের বিষয় হলো, যেহেতু কি বলবো, যে এই শহর সম্বন্ধে অনেকে আরও অনেক কিছু জানতে চায়। ঠিক আছে, শহর সম্বন্ধে অনেকে আরও অনেক কিছু জানতে চায়। তো ওই এত কিছু তো মানে শহর হলো এত একটা বড় বিষয় যে এটা একটা ব্রহ্মবিদ্যা। এত কিছু তো বলা যায় না, এটা লাইফ শেষ করে ফেললেও এটা শেষ করা যাবে না। আমি অ্যাটলিস্ট তো মানে মোর দেন 30 ইয়ার্স আমি এই শহর নিয়ে কাজ করি, মোর দেন 30 ইয়ার্স, কিন্তু কিছুই বুঝতে পারলাম না শহর সম্বন্ধে। মোর দেন 30 ইয়ার্স কিছুই বুঝতে পারলাম না। এটা এত ব্রহ্মবিদ্যা, এত কিছু বলা যায় না। বিশ্বের সকল রহস্য, সকল জিনিস এই স্বরের ভিতরে আছে। যিনি স্বরযোগী প্রতিনিয়ত স্বরকে অবজার্ভ করে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস পায়, নিত্য নতুন জিনিস পায়। তো আমি সবসময় আপনাদেরকে বলবো, আপনারা স্বরের সাথে থাকেন। স্বরের সাথে থাকা মানে প্রকৃতির সাথে থাকা। প্রকৃতির সাথে থাকলে আপনার কোনো টেনশন নেই, প্রকৃতি বুঝবে কী করতে হয়, কী করতে হবে না। তো আজকের বিষয়টা হলো, অনেকেই অনেকের অসুখ বিসুখ সম্বন্ধে আমাকে কমেন্টস করে, অসুখ বিসুখ সম্বন্ধে আমাকে কমেন্টস করে। সেটা কিওর করা সম্বন্ধে অনেকে অনেক প্রবলেম আছে, হাজারো ধরনের অসুখ, এই প্রমাণটা আছে, সেটা কিওর করা সম্বন্ধে আমাকে প্রশ্ন করে থাকে। দেখেন, প্রথম যদি আয়ুর্বেদিক ভাষায় কথা বলতে হয়, তাহলে আমাদের যে বাত পিত্ত কফ, ঠিক আছে, আয়ুর্বেদের ভাষায় এই বাত পিত্ত কফ, এই তিনটাকে কন্ট্রোল করলেই অনেকাংশে অসুখ ভালো হয়ে যায়, অনেকাংশে অসুখ ভালো হয়ে যায়। তো এই তিনটা আমাদের কোথায় আছে? বাত পিত্ত কফ, এই তিনটা নাসিকায় আছে। ঠিক আছে, তিনটা নাসিকায় আছে। আমি ভিডিও দিয়েছি, এখন এত এক্সপ্লেন করার প্রয়োজন, তবে এই তিন নাসিকায় বাত পিত্ত কফ আছে। বাত পিত্ত কফ এই তিন নাসিকায় আছে, তো এইটাকে কন্ট্রোল করতে হবে। তো এই তিন নাসিকায় বাত পিত্ত কফকে কন্ট্রোল করার জন্য তিনটা গুপ্ত প্রাণায়াম আছে। যারা জ্ঞানী গুরুজন তারা কিন্তু জানেন, এটা ডিসক্লোজ করে না। এই বাত পিত্ত কফকে কীভাবে প্রাণায়াম করে কন্ট্রোল করতে হয়, এটা ডিসকাস করে না, খুব কম। গুপ্ত প্রাণায়াম আছে এই বাত পিত্ত কফকে কন্ট্রোল করার জন্য। তিনটা নাসিকা দ্বারা তিন ধরনের গুপ্ত প্রাণায়াম আছে, আমি এটা বললাম। এটা আমি বলবো না, ঠিক আছে। আপনারা হয়তো অনেক ভিডিওতে অনেক কিছু দেখবেন, বাট এটা আসলে সিক্রেট, যেরকমটা দেখেন ওরকমটা না। তো এই গুপ্ত প্রাণায়াম আছে বাত পিত্ত কফকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, এটা বাদ দিলাম, যেহেতু এটা বলবো না, তাহলে ওয়ে কি আগে বুঝে নেই অসুখগুলো হয় কীভাবে। ধরেন, অসুখগুলো কিন্তু আমাদেরকে সূক্ষ্ম শরীরে অ্যাটাক করে, ঠিক আছে। আমাদের সূক্ষ্ম শরীরে অ্যাটাক করে, সেটা আমাদের নাসিকা দিয়ে যায়। এটা আমি এক ভিডিওতে করেছি। এর যে ভাইরাসগুলো, সেটা আমাদের নাসিকা দিয়ে গিয়ে আমাদের সূক্ষ্ম শরীরে অ্যাটাক করে। সূক্ষ্ম শরীরে অ্যাটাক করে মানে আমাদের যে চক্র আছে সেইখানে অ্যাটাক করে, ঠিক আছে, সেইখানে অ্যাটাক করে। তো যেটা পৃথিবী তত্ত্ব রিলেটেড যে সমস্ত অসুখ বিসুখ হয়, সেটা পৃথিবী তত্ত্বে অ্যাটাক করে, মানে মূলাধার চক্রে অ্যাটাক করে। যেটা জল তত্ত্ব রিলেটেড অসুখ বিসুখ হয়, ঠিক আছে, সেটা আপনার স্বাধিষ্ঠান চক্রে অ্যাটাক করে। তো এইরকম যেটা অগ্নিতত্ত্বের অসুখ বিসুখ হয়, সেটা মণিপুর চক্রে অ্যাটাক করে। ঠিক, যেটা মনের অশান্তিজনিত অসুখ বিসুখ মানে সমস্যা হয়, সেটা আমার অনাহত চক্রে অ্যাটাক করে, ঠিক আছে। যেটা আমাদের মানে কণ্ঠের যে সমস্ত সমস্যাগুলো হয়, কণ্ঠজনিত যে সমস্ত সমস্যাগুলো হয়, সেটা আমার বিশুদ্ধি চক্রে অ্যাটাক করে। এই হলো বিষয়। তো এইভাবে এটা অ্যাটাক করে পর্যায়ক্রমে। তো যাই হোক, তো চক্রে অ্যাটাকটা পরে হয়, প্রথমত তত্ত্বে অ্যাটাক হয়, আমার তত্ত্বটাকে ইমব্যালেন্স করে। চক্রে যখন অ্যাটাক হয়, তখন মানে সেই অসুখগুলো কিউর করা খুব টাফ। চক্র এফেক্টেড হয়, সে প্রথমত ইফেক্ট পেলে আমার তত্ত্বের উপরে, আবার শরীরকে ইনব্যালেন্স করার জন্য। শরীর ইনব্যালেন্স হয়ে গেলে তোমার অসুখ বিসুখ হয়ে যায়। অসুখ হওয়ার জন্য এই ভাইরাসগুলো
অদৃশ্য শক্তি সেটা আমার নাসিকাতে ঢুকে আমার তত্ত্বকে ইনব্যালেন্স করে দেয়, যার জন্য আমি অসুস্থ হয়ে যাই। ঠিক আছে, এটা আপনি ধরে নিতে পারেন। বলা হইলো কোনো পেইন্টারকে যে তুমি এই রং মিশ্রণ করে, ঠিক আছে, রং দিয়ে রং তৈরি করে, যেটা যারা ফটোশপে কাজ করেন তারা জানেন যে বিভিন্ন রঙের সংমিশ্রণে বিভিন্ন রং তৈরি হয়। বলা হইলো যে তুমি গ্রিন তৈরি করো, কয়েকটা রঙের সংমিশ্রণে তুমি গ্রিন তৈরি করো, কিন্তু সে দেখা গেল যে পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ দিল না, কোথাও কম দিল কোথাও বেশি দিল, সেটা অন্য একটা কালার হয়ে গেল, গ্রিনের পরিবর্তে সেটা ব্লু হয়ে গেল। তাহলে কি আর ওই যিনি গ্রিন চেয়েছেন সেটা কি তিনি মেনে নেবেন না? তো এইরকমই যখন আমাদের তত্ত্বগুলো ইনব্যালেন্স হয়, তো এইভাবেই কোনো জীবাণু গিয়ে আমার তত্ত্বটাকে মানে ওই ইনব্যালেন্স করে দেয়, এই রঙের মতোই, মানে ওই রকম আর থাকে না। তো যেটা ধরেন হাড় মাংস ত্বচা নারীর লোম, এক্সাম্পল হিসাবে ধরে নিলাম যে হাড় মাংস ত্বচা নারীর লোম। যদি এই যে হাড় মাংস ত্বচা নারী আমাদের লোক বা আমাদের লোক, এতে যদি কোনো মানে এতে যদি কোনো অসুখ বিসুখ হয়, এদের যদি কোনো অসুখ বিসুখ হয়, তাহলে আমার বুঝতে হবে, কি বুঝতে হবে? ধরে নিলাম আমার হাড় ক্ষয়জনিত সমস্যা, হাড় ক্ষয়জনিত সমস্যা, আমার শরীরের মাংস ওজন বৃদ্ধি হচ্ছে, বা আমি স্থূলকায় হচ্ছি, বা আমি একদম রোগা হচ্ছি, ঠিক আছে, ওজন বাড়ছে কিংবা কমছে, এরকম সমস্যা, হাড় ক্ষয় হচ্ছে বা হাড়ে ব্যথা, আমার জয়েন্টে ব্যথা, ঠিক আছে, জয়েন্ট পেইন যাকে বলা হয়, জয়েন্টে ব্যথা, আমার ত্বচায় সমস্যা, আমার নারী দেহের ভিতরে যে নারীগুলো আছে বা এই যে নাসিকা, যদি আমরা শ্বাস চলাচল করি এবং আমাদের যে রক্ত চলাচল করে যে নারীগুলো, সেই নারীদের সমস্যা, সেই নারীগুলো ব্লকেজ হয়ে যাচ্ছে। এবং আমাদের লোম বা এই চুলের সমস্যা, লোমকূপের সমস্যা, লোমের সমস্যা, ঠিক আছে, যদি এগুলো হয় মানে এর ভিতরে যদি অসুখ বিসুখ হয়, যে কটা নাম বললাম, তাহলে কি বলবো? তাহলে বুঝে নেব যে আমার পৃথিবী তত্ত্বের সমস্যা, ঠিক আছে। এগুলো যদি হয় তাহলে আমি বুঝবো আমার পৃথিবী তত্ত্বের সমস্যা। আমার মানে ওই ঘোরাঘুরি করে কোনো লাভ নেই, এটা আমার 100% পৃথিবী তত্ত্বের সমস্যা। এখন কি করতে হবে আমাকে? আমি তো বুঝেই নিলাম যে এই জিনিসগুলা, মানে এক্সাম্পল হিসাবে কি বলবো, হাড় মাংস ত্বচা নারী এবং লোম, এগুলো সব পৃথিবী তত্ত্বের অনুকূলে। এটা পৃথিবী তত্ত্ব নামক যে, মানে যদি মিনিস্ট্রি বলি, এরা হলো তার অনুকূলে। তো এদের যখনই কোনো সমস্যা হয়, তার মানে পৃথিবী তত্ত্বের সমস্যা, ঠিক আছে, তার মানে পৃথিবী তত্ত্বের সমস্যা। তো এইভাবে আপনার বুঝে নিতে হবে যে আমার কোন রোগের সমস্যা। এখন আপনি কি করবেন? এখন আপনি আপনার পৃথিবী তত্ত্বকে ঠিক করুন। পৃথিবী তত্ত্বকে ঠিক করলে তো আপনি বাস ঠিক হয়ে যাচ্ছেন। আমি বললামই তো, যেমন মাংসপেশিতে বিভিন্ন ধরনের সমস্যা, হাড়ের সমস্যা, দ্রুত মানে হয়রানি হয়ে যাওয়া, আলস্য আসা, এগুলো চর্মরোগ হওয়া, বিভিন্ন ধরনের চর্মরোগ, এগুলো পৃথিবী তত্ত্বের সমস্যা। বিভিন্ন ধরনের চর্মরোগ কথা পৃথিবীর হলো বিভিন্ন ধরনের রোগ হতে পারে, বাতের ব্যথা হতে পারে, অর্থাইটিস হতে পারে, মোটা হয়ে যাওয়া, এগুলো হলেও আপনার পৃথিবী তত্ত্বের সমস্যা, ঠিক আছে। যে কোনো ধরনের চর্মরোগ, মাংসপেশি এবং শরীরের মাংসজনিত যে সমস্ত বিষয় আছে, যা আছে, এগুলো সব পৃথিবী তত্ত্বের সমস্যা, ঠিক আছে। সবসময় ক্লান্ত থাকা, এবং সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো পৃথিবী তত্ত্বে লো প্রেশার থাকা, এটা কিন্তু পৃথিবী তত্ত্বের সমস্যা। তো আপনি আপনার পৃথিবী তত্ত্বকে ঠিক করুন। তো পৃথিবী তত্ত্বকে ঠিক করার জন্য কী করতে হবে? পৃথিবী তত্ত্বের মুদ্রা করতে হবে। পৃথিবী তত্ত্বের যে মুদ্রা আছে সেই মুদ্রা করতে হবে, এবং আপনার দিক হতে হবে পূর্ব দিক, এবং পৃথিবী তত্ত্বের যে বীজ আছে, বীজ মন্ত্র আছে, সেটা আপনার জপতে হবে। তো আমি দিক বলে মুদ্রাটা দেখে নিন। পৃথিবী তত্ত্বের মুদ্রা আপনি ভূগোল বাবাকে জিজ্ঞেস করলে পাবেন, ছাড় দিলে পাবেন, ঠিক আছে। পৃথিবী বীজ কি? যেটা তত্ত্বের বীজ সেটা চক্রের বীজ। এখন প্লাস পয়েন্ট হলো, যখন আপনি তত্ত্ব ঠিক করতে যাবেন, যখন আপনি বীজ জপবেন, তখন আপনার চক্রও ঠিক হয়ে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট। তো যাদের এই ধরনের সমস্যা আছে, পৃথিবী তত্ত্ব রিলেটেড যে সমস্ত অসুখ বিসুখ আছে, তারা এইভাবে ঠিক করে দেবে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।